গেল রে বার মাও দেখতো আজি বাউ একখান চিঠি লিখি দিয়েছে কোটে গেছে হ্যাঁ মা বাউ দে না বাবা। হ্যাঁ বার মাও বাউ হচ্ছে রে। হ্যাঁ তুই এতদিন কোটে ছিলিস? তোর কোনো খোঁজ খবর নাই, তোর মা দেখি না কান্দি কান্দি তোর তাই পাগলি আর গেছে। বাবা তুমি আমার কথাটা শোনো, বসো এখানে বসো। হ্যাঁ তোরে সে আর একখান আগত তুই যে অতি গেলু একটা ফোন করার তো দরকার ছিল। বাবা তুমি আমার কথাটা আগে শোনো। সেদিন রাত্রে আমি যখন শুয়েছিলাম তখন হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে। হ্যালো হ্যালো, আপনি কি মিলন শর্মা বলছেন? হ্যাঁ মিলন শর্মা বলছি। আমার কথাটা শুনুন। আপনি রায় ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে চাকরির জন্য অনলাইন অ্যাপ্লাই করেছিলেন, আপনাকে সিলেক্ট করানো হয়েছে। আপনি কাল সকাল 10টার দিকে অফিসে দেখা করুন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ভোরেই রওনা দিচ্ছি। ঠিক আছে। তুমি কি মিলন শর্মা? হ্যাঁ ঠিক আছে, আমি কার্ডটা দিচ্ছি, তুমি আমার অফিসে 10টার দিকে দেখা করো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বাবা আমি জানি সেদিন যদি আমি তোমাকে বলতাম তাহলে তুমি আমাকে এত দূরে যেতে দিতে, তাই আমি সেদিন না বলে চলে গেছিলাম। হ্যাঁ ওই সব তো ঠিক ছিল, কিন্তু একটা তাও তো একটা ফোন করার দরকার ছিল না? তোর মার টেনশন, মোর টেনশন। এ কি তুমি? হ্যাঁ কোথায় ছিলে এতদিন তুমি? সব কথা বাদ দাও, কেমন আছো বলো? ভালোই আছি তো। বিবাহিত জীবন খুব ভালোই কাটছে তাই না? মনে হচ্ছে এই 3 বছর অনেক কিছুই বদলে গেছে। তার সাথে সাথে তুমিও অনেকটা পাল্টে গেছো। আমার মনে হয় ভগবান যা করে তা ভালোর জন্যই করে, তাই না? দেখো 3 বছর আগে তুমি আমাকে বেকার ভেবে ছেড়ে গিয়েছিলে। সেই বেকারত্বের আঘাত আর আমার জেদ আমাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে। কিন্তু আফসোস, আজ তুমি অন্য করো। ভালো থেকো। আমি ভালোবেসেছি যাকে, সে ভালোবেসেছে টাকাকে। যে মানুষ তোমার খারাপ সময়ে তোমাকে ছেড়ে যায় তার কথা ভেবে তোমার সময় নষ্ট করো না। আর হ্যাঁ, তুমি বেকার বলে হাল ছেড়ে দিও না। নিজের উপর বিশ্বাস রাখো, সময় একদিন তোমারও ফিরতে বাধ্য।